আমার কাছে নাই বলছি, তাও শুনতেছি না, সর এখান থেকে। ও বৌমা শুনছো? কি বলছেন সাত সকালে? বৌমা দুটো ভাত রান্না করো, রিজু খায় স্কুলে যাবে। আমি তো পারছি না, আমার খুব শরীর খারাপ। আমি রান্না করতে পারবো না, রান্না করলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে দুটো ভাত দাও। আমার তো জ্বর, তোর ভাবিকে রান্না করতে বলেছি। তোর ভাবি রান্না করেনি, তুই আজকের মতো না খেয়ে স্কুলে যা। ঠিক আছে মা, না খেয়ে স্কুল যাচ্ছি। ওগো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ কি বলবে বলো। তোমার ভাই বড় হচ্ছে, কিছুদিন পর তোমার ভাইয়ের বউ আসবে, তখন আব্বার সম্পত্তিগুলো দুই ভাগে ভাগ হবে। তাই বলছি আর দেরি না করে আব্বার কাছ থেকে জমিগুলো লিখে নেওয়ার জন্য চেষ্টা করো। তুমি একে বলছো? আমি যদি জমিগুলো লিখে নিই তাহলে পরে আমার বাবা মা থাকবে কোথায়? তুমি যদি জমিগুলো না লিখে নাও তাহলে আজকে আমি বাবার বাড়ি যাব। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। আব্বা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আব্বা তোমার জমিগুলা আমার নামে লিখে দাও। কি ব্যাপার, তুই হঠাৎ এ কথা বলছিস কেন? না না, আমি তোর নামে জমি লিখে দিতে পারবো না। তুই আমার নামে জমি লিখে দিবি না? গাড়ি দেখছো কি? শগুনকে মারো। তোর কিছু বলি না। কিরে মাদুল, তোর আব্বাকে ধরে মারছিস কেন? ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওরে মুখ পুরি, তোর কিছু বলে রে। ও আল্লাহ, মেরে ফেলো গো, কে কোথায় আছে বাঁচাও। বাঁচাও গো, বাঁচাও। দে বলছি, দে, ধরো গো ধরো। না বাবা না, তুই আমাদের সঙ্গে এরকম কাজ করিস না। যা বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, যা। কি ব্যাপার আব্বা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না, চল বাবা চল। কি ব্যাপার আব্বা, তুমি বাড়ি ছেড়ে রাস্তায় কেন যাচ্ছ? তোর ভাই ভাবি আমাদের যা জমি জায়গা ছিল সব নিজের নামে লিখে নিয়েছে, দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আর কি বলছো আব্বা? তাহলে আমরা আমাদের বাড়িতে আর থাকতে পাবো না? না রে বাপ না, চল বাবা চল। আমার বড় বেটা তো আমার নামে যা জমি জায়গা ছিল সবই নিজের নামে লিখে নিল। যাই কোথাও একটা কাজ খুঁজে পাই কিনা দেখি গা, না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব।
ভাই আপনি কি এ ভাটার মালিক? হ্যাঁ হ্যাঁ, আমি এই ভাটার মালিক। কেন, কি বলছিস? ভাই আপনার কাছে কি কিছু কাজ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কাজ পাওয়া যাবে। এই ইটগুলো খামাল দে। হে আল্লাহ, তুমি আমায় কিসের শাস্তি দিচ্ছ যে আমার এই ভুলটা আমার এই জীবনে ঘটছে? আজ আমি গরিব বলে পেটে খাবার জন্য 2 পয়সা ইনকাম করতে এসেছিলাম, আর আজ আমার পাটা ভেঙে গেল। এখন আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। ভাই 2 দিন ধরে কিছু খাইনি, 10 টাকা 20 টাকা যা পারবা দেও না ভাই। আমার কাছে টাকা নাই, অন্য জায়গায় গিয়ে দেখ। ভাই দেন না, ভাই দেন না, ভাই আমার 2 দিন ধরে কিছু খাইনি। আমার কাছে নাই বলছি, তাও শুনতেছি না, সর এখান থেকে। হে আল্লাহ, তুমি আমাদেরকে কিসের সাজা দিচ্ছ? ওগো তুমি আর কাঁদো না, তুমি চুপ করো। আব্বা আমার খুব ক্ষুধা লেগেছে, আমি আর ক্ষুধা জ্বালায় থাকতে পারছি না। ঠিক আছে চল, ওই দোকানটায় খাবার পাওয়া যায় কিনা দেখি গা। ঠিক আছে আব্বা, চলো। ভাই আমাদেরকে কিছু খেতে দেন না, আমরা 2 দিন ধরে কিছু খাইনি। যা বের হ বলছি, কোথিকার গরিব ফকির আমার দোকানে চলে আসে। কাকু দেন না কাকু, আমার খুব খিদে লেগেছে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। এখানে কেন খাবার হবে না, যা বের হ বলছি। ওগো এই গরিবের আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ঠিক খাবার জুটিয়ে দিবে, চলো। এই দিলে রুজির মালিক আল্লাহ, আজকে আমরা রাতটা ইয়াই খেয়ে কাটাবো। কই বাবু, বাড়িতে কেউ আছেন? আমাদেরকে 2টো ভিক্ষা দেন। দাঁড়ান ভাই, আসছি। একি ভাই, আপনার এই অবস্থা কেন? আসেন আসেন, ভিতর আসেন। ভাই আপনার এই অবস্থা কি করে হলো? তাহলে শোনেন ভাই, তাহলে বলেন ভাই, আমরা এখন থাকবো কোথায়? ও এই ব্যাপার, থামেন ভাই, আপনার ব্যবস্থা আমি করছি। প্রধান সাহেব, প্রধান সাহেব বাড়িতে আছেন নাকি?
কি হলো, কিছু বলছিস নাকি? চলেন তো, একটা জরুরি দরকার আছে। ঠিক আছে, চল। ওই ইমাদল, শোন। কি হলো প্রধান সাহেব, কি বলছেন? বসেন বসেন প্রধান সাহেব। ইমাদল, ওই ইমাদল, তোর বাপ মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছিস কেন? এই কথা আপনাকে কে বললে প্রধান সাহেব? আমার বাপ মা তো নিজে ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা মিথ্যে কথা। তোর বাপ মা নিচে বাড়ি থেকে বেড়ে যায়নি, তুই আর তোর বউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস। এটা মিথ্যে কথা। এটা যদি মিথ্যে কথা হয় তাহলে তোর বাবা মার জমিগুলা কোথায় দেখা। আমার খুব ভুল হয়ে গেছে মরল মশাই, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা তুই আমার কাছে চাচ্ছিস কেন? ক্ষমা তুই তাকে তো চা, যে তোকে ছোটবেলা থেকেই খাই না খাই মানুষ করেছে। আব্বা মা, আমাকে ক্ষমা করে দাও, আমার আর এই ভুল হবে না। আব্বা মা, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি।